তন্ত্র দিয়েও আর আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘর, পুকুর পুষ্কুনি, আর একদল দখল করে বসে আছে। কেন আগে ধাবের এটা ছিল এক দলের, 5ই আগস্টের পরে ওরা পলাছে আর এক দল। আপনারা বলেন তো, বাংলাদেশের কোন ইসলামী দল কারো ব্যবসা, কারো পুষ্কুনি, কারো দোকান, কারো বাড়িতে আগুন দিয়েছে, দখল করেছে? কথা বলেন, করেছে? তাহলে আজহারি বলছে এক দল খাইয়া গেছে আর এক দল খাবি, এই কথা শুনে ওরে বাবা রে। আপনারা বলেন তো, ঘরের তলে খেরে মা আমি কলা খাইনি, কেরে পাগলা, কলা খাওয়ার কথা সেটি? মনে কষ্ট নিয়ে কাম হই না ভাই। জোয়ার উঠে যাচ্ছে, আমার এলাকার সব হিন্দু আমার মাদেশার একদিন গেছে, সব হিন্দু, আমার এলাকার যত হিন্দু সব গেছে আমার মাদেশা। আমি কইলাম কে বা তোরা আছো ঘের, হুজুর আমরা আপনার দলত ভর্তি হওয়ার চাই। আমি কইলাম কে তোরা না হিন্দু? হিন্দু হলে কি হবে হুজুর, আমরা ওই মার্কাত মারবো। আচ্ছা ঠিক আছে, তা বাড়ি যা। সুবহানাল্লাহ। জনগণ এখনই বুঝবার পারতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, একটু মনোযোগ দিয়ে কথা করে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, মা কি দুঃখ তোমার মনে? আজকে 6 দিন হলে তুমি আমাকে খুঁজতেছো, অবশ্যই তোমার ভিতরে দুঃখ আছে। এই দুঃখটা কি মা, তুমি একটু আমারে বলো। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জালিমের জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। একটু খেয়াল করবেন। এ বাবা, খেয়াল করা শোনা লাগবে রে। আমি 6 বছর বয়সে ঈমানের কলেমা পড়েছি তা কিন্তু না। মেয়েটা বলতেছে গ্রহণ করেছি। আল্লাহর নবী বললেন, ঈমান গ্রহণ করতে গেলে 3টা বিষয় তোমাকে খেয়াল করা লাগবে। 1 নম্বর বিষয় হলো ইকরার বিল লিসান, 2 নম্বর বিষয় হলো তাসদিক বিল জানান, 3 নম্বর বিষয় হলো আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। উকিল এসে রাত 9:30টায় মীর কাসেম আলীকে বলতেছে, মীর কাসেম আলী নাম শুনছেন? যে রাত 9:30টায় এসে বলতেছে, স্যার আপনার তো 12টার ফাঁসি হবে আজকেই। তো মীর কাসেম আলী মুসকি মুসকি হাসে আর কয়, এখনো 2.5 ঘন্টা। এখনো কত ঘন্টা? উকিলকে বলতেছে, ভাই 2.5 ঘন্টা তখন টাইম আছে, আমি 2 ঘন্টা একটু ঘুম পারবো। উকিল কয়, মাথা ঠিক আছে, 12টার সময় তার ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পারবি। উকিল মনে করছে ফাঁসির কথা মনে করে পাগলা হয়ে গেছে। উকিল মন খারাপ করে বার হয়ে গেছে। 2 ঘন্টা পর ঘরের মধ্যে ঢুকে দেখে, সেলের মধ্যে ঢুকে দেখে লাখ ডাকে, আর মাত্র 8 ঘন্টা পরে ফাঁসি হবি, আর সেই লোকটা এইভাবে ঘুম পাড়তেছে, পায়ের বুড়া আঙ্গুল লড়াছে, লাভ ধরে বলতেছে, কে ভাই সময় হচ্ছে নাকি? মনে হচ্ছে শ্বশুর বাড়ির যাবি। না স্যার, এখন 8 ঘন্টা দেরি আছে। 8 ঘন্টা তখন দেরি আছে ভাই, তাহলে তো সময় তখন আছে। ওযু করে আসে 2 রাকাত নামাজ পড়ে, কোরআনের 2টা সূরা পড়ে, যে কটা পাঞ্জাবি আছে এর মধ্যে যেটা সবচেয়ে ভালো, ওগুলো বলতেছে দেখো তো এই কোটার মধ্যে কোনটা ভালো। তো স্যার এটাই তো নতুন নতুন লাগে। ওটা পরে আতর সুরমা দিয়া করছে, ভাই চলো যাই। উকিল কান্দে, আর সহ্য করতে পারে না। আপনি হাসি মুখে রওনা দিচ্ছেন, আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুসকি মুসকি হাসিয়ার বলে, ঘুমের মধ্যে আল্লাহ আমার ফয়সালা দিয়ে দিছে। তুমি বলতেছো আমার ফাঁসি হবে, আমাকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হচ্ছে।
আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে, কাশিম আলী আয়, আমি আল্লাহ তোর জন্য একটা জান্নাতের দরজা খুলে রেখেছি, তুই মরবি না রে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বাজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলতেছে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, ঈমানের কলিমা পড়লে তার কোনো অসুবিধা নাই, কিন্তু ঈমানকে গ্রহণ করলে তার উপর বিপদ হবে। কারণ ঈমান গ্রহণ করার শরত হলো 3টা। ধরে বলেন কয়টা? এর মধ্যে একটা বাদ দিলে ঈমান গ্রহণ হবে না। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা দিবেন, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এই ছেলেবেলে, অনেক যুবক ছেলে বসে আছো তোমরা কোরআনের মাহফিলে, আজকে তোমরা বলো তো, তোমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? তোমরা বলো তো, ঈমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? সবাই বলা লাগবে জীবন বাঁচান ফরজ। জীবন বাঁচান ফরজ। আপনি যতই চেষ্টা করেন, যত ভালো ভালো ডাক্তার আর যতই বেঙ্গালুর আর যতই মাদ্রাজ, ভারতে থাইল্যান্ড যান আর ইংল্যান্ডে যান, আপনি যেখানেই যান, আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। পারবেন? কিন্তু আপনি একটু চেষ্টা করে আজকের ওয়াজ শোনার পরে, আইয়ুকুম আহসানু আমালা, এই আয়াতের ব্যাখ্যা শোনার পরে আপনি যদি একটু চেষ্টা করেন, আপনার ঈমানকে আপনি বাঁচাবার পারবেন। সুবহানাল্লাহ। এখন আপনার বলেন তো, যেটা আমরা বাঁচাবার পারবো না সেটার চেষ্টা করব, না যেটা বাঁচাবার পারবো তার চেষ্টা করব? কথা বলা লাগবে। আমরা ঈমানকে বাঁচাবার পারবো, তাহলে ঈমান বাঁচানোর জন্য দরকার হলে বাতিলের বিরুদ্ধে লড়াই করে বাংলার জমিনে আল্লাহর কোরআনকে কারা কারা বিজয় করতে চান, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। হাত নামান, হাত। আমল বিল আরকান, তাসদিক বিল জিনানের পরে ঈমানের সর্বশেষ কথা হলো আমল বিল আরকান। এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আপনারা বলেন তো, ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? হ্যাঁ, এই ছেলেরা, এখনো যদি বলা হয় ইয়ং জেনারেশন যারা, তোমরা কারা কারা ফজরের নামাজ পড়ছা, একটা হাতে উঠবি না। না না, হাত তুলবার বলতেছে না। লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। আমি এইরকম ওয়াজ যদি আরো 8 ঘন্টা করি, আপনাদের সমস্যা আছে? আপনার তো ভালোই মনে হয় শুনতে পাচ্ছেন, কিন্তু এই মাহফিল কমিটি আমাকে বলছে, হুজুর মসজিদের জন্য আপনি একটু খালি ব্যাগ ছেড়ে দিবেন, ব্যাগ। এই ব্যাগের আদায় হয়ে গেলে আপনি টানা যতক্ষণ পারেন করেন, কিন্তু শেষে যদি আপনি একবার ব্যাগ দেন, তাহলে এরা ওটা ওই বান্দরের মতো দৌড় মারবি, এত দৌড় মারবি আলের সাথে বাজা ন্যাচ খোঁজা পড়বি। মানে এরা ওয়াজ শুনবি, কিন্তু টাকা দেন, আপনি 10 টাকা দেন, 20 টাকা দেন আল্লাহর ঘরের জন্য। ব্যাগ যদি আপনাদের কাছে যায়, ওই পিছনের লোকেরা, আপনাদের কাছে যদি ব্যাগ যায়, কারা কারা 1 টাকাও দেবেন না? হাত তোলেন তো দেখি। কারা কারা দিবেন? 10 পারেন, 20 পারেন, 50 পারেন দিবেন, তারা একটা হাত তোলেন তো দেখি। সবাই তো হাত তুলছে রে, এটি একার না বস্তা হবে বাড়ায়। এই ব্যাগ আলাদা কুটি রে, এই ব্যাগ আলাদা কুটি, 100 ব্যাগ দেওয়া আছে, 100 ব্যাগ। খালি দেখবেন ব্যাগগুলো আপনাদের সাইজ ব্যাগ না কারু ব্যাগ।
এখনই তো আমল বিল আরকানের উপর ওয়াজ হচ্ছে। ব্যাগের মধ্যে টাকা দেওয়াই মানে আহসান আমারা সুন্দর আমল, আখিরাতকে বিশ্বাস করা। জোরে কোন কথা ঠিক কিনা? যারা টাকা দান করে তারা কি দুনিয়া পাওয়ার চায়? আখিরাত, আখিরাতের বিশ্বাস করে 10, 20, 50, 100, 500 যাই যা পারেন। ওই যে ব্যাগলে নামছে, আমার মায়েদের মধ্যে আদায় হবে। অসুস্থ কোন তলা? তলার নামে আটা তলার একজন মা অসুস্থ, দোয়া চেয়ে 200 টাকা দান করেছে। আল্লাহ আমার মাকে পুরাপুরি সুস্থতা দান করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এরকম যদি কেউ মনে করেন হুজুর আমরা ব্যাগের মধ্যে 500, 1000 দেব না, আমরা ট্রেনে দেবো, তাহলে আপনি এক সাইড দিয়ে এসে দিতে পারেন। চেয়ারের যারা বসে আছেন 500, 1000, 2000 এরকম যদি কেউ দেন, এখানে অতিথি আছে, বিশেষ অতিথি আছে, অনেকে আছেন, তারা হয়তো 2000, 4000, 5000 দিবে। তারা ব্যাগের মধ্যে তারা না দেয়া তারা ট্রেনে এসে 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট। তারপর আমার আবার টানা ওয়াজ করা লাগবে, বুঝলেন না? এটা বলতেছে 6 বছর বয়সে মান গ্রহণ করেছি, 12 বছর জালেম শাহির জেলখানায় ইমানের পরীক্ষা দিয়েছি। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করেছেন, এই জায়গায় ওয়াজটা রাইখা দিয়া আমি আপনাদেরকে নিয়ে গেলাম তাসদিক বিল জানানের পরে আমল বিল আরকান। আমল বিল আরকানের যত আমল ইমান রক্ষা করার জন্য 1 নম্বর হলো নামাজ। রাসূল বলেছে লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। কারা কারা জোহরের নামাজ পড়েননি, জুম্মার নামাজ পড়েননি, আবার ওয়াসিল আসরের নামাজ পড়বেন না? একটু চিন্তা করে দেখেন। লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। ঈমান রক্ষা করার জন্য মহিলাদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনাদের জন্য 5টা মিনিট আমি একটু ওয়াজ করে মোনাজাত করব, একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা লুকায় কাঁদতেছে। আলী বলে ফাতেমা হঠাৎ কান্দার কারণ কি? তোমার শরীর কি খারাপ করছে নাকি? ফাতেমা বলে স্বামী গো, আমার কান্নার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুস্কি মুস্কি হাসে আর বলে পাগলি কয় কি? আল্লাহ দোয়া কবুল করছে, আনন্দের কথা। ফাতেমা বলে স্বামী কি দোয়া আল্লাহ কবুল করছে, আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা কি দোয়া করছো সেটা কবুল করলো। ফাতেমা বলে আল্লাহ তাআলা পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করছে। আলী বলে ফাতেমা সারা জীবন তুমি পর্দার মধ্যে থাকলে পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে, এইটা খুশি হওয়ার কথা, কান্দো কেন? ফাতেমা বলে স্বামী গো, আমার মৃত্যু কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা কে কখন মরবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবচাইতে সুন্দর আমল হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরিও না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে মানুষের আইনের উপরে মরলে হবে না, মানুষের সংবিধানের উপরে মরলে হবে না, আমার আল্লাহর কোরআনের আইনের উপরে মৃত্যুবরণ করা লাগবে। ধরে কোন ঠিক কি না? 1 নম্বর আইন হলো মেয়েদের জন্য করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আজকে আমি বহু মেয়েকে দেখলাম আপনাদের এলাকায় এসে পুরুষের মধ্য দিয়ে তারা হেঁটে যাচ্ছে, পুরুষ আসতেছে মেয়েরা যাচ্ছে। এটা কিন্তু পর্দা না, এটার নাম কিন্তু পর্দা না। পর্দাটা কেমন একটু খেয়াল করলে, একটা মহিলা মারা গেলে তাকে 5টা কাপড় দেওয়া লাগে। শুধু 5টা কাপড় দেওয়া লাগে না, যে খাটনিতে মহিলার লাশ থাকে ওই খাটনিটাও কিন্তু চাদর দিয়ে ঢাকা লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে মরার পরে যদি 5টা কাপড় দিয়ে খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকতে হয়,
তাহলে জীবিত অবস্থায় মেয়েদেরকে কেমন ভাবে চলা লাগবে, এরই নাম পর্দা কয়। আর এই পর্দা ওয়াজ দেওয়া হবে না, এই পর্দা হবে আল্লাহর কোরআনের আইন দিয়া। ধরে বলেন ঠিক কি না? ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কোনোদিন কিছু আমার কাছে চাইলা না। একদিন নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দেখে ফাতেমা খুব আস্তে আস্তে গোপনে গোপনে কাঁদতেছে। রাসূল যেই মাত্র বলছে, ফাতেমা, মনে হয় তুই কাঁদতেছিস, ফাতেমা মুচকে হাসিতে বাবার দিকে তাকায়। নবী তাকায় দেখে ফাতেমার চোখের তলে কালিমার দাগ পড়ে গেছে। রাসূল বলে, ফাতেমা, তুই কি চোখের নিচে সুরমা দিয়েছিস? মা, তোরে খুব ভালো লাগতেছে। ফাতেমা কান্দের বলে, বাবা, এমন একটা গরিবের সঙ্গে আমারে বিয়ে দিছে, আমার ঘরে আজকে 3 দিন হলে খাবার নাই, না খাই আমার চোখের তলে কালিমা দাগ পড়ে গেছে। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ফাতেমা, দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল মা, আমি একটা ধনীর সঙ্গে তোর বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু আল্লাহ ঘটকালি করে এই গরিব আলীর সঙ্গে তোর বিয়ে হলো, আমার করার কিছুই নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকি হাসিদা বলে, বাবা, এই কথা আপনি কেন গোপন করেছেন? আল্লাহ ঘটকালি করে যদি আলীর সঙ্গে আমার বিয়ে হয়, দরকার হলে না খাইলে মরে যাব, তারপরে স্বামীর নামে আমার কোনো কমপ্লেন নয়। যেরকম সুবহানাল্লাহ। আলী বলতেছে, ফাতেমা, গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, আজকে রাত্রে মৃত্যুবরণ করবা, তুমি কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, দিনের বেলা কবর দিলে আমার পর্দার খেলাফ হবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমার জানাজা করলে কি হবে, লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, স্বামীর মুখের সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। আমার লাশটা কান্দে নিবে 4 জন। আমি হিসাব করে দেখলাম, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নেবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা তো খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে একটু দাফন করে দিবেন। যদি আমার কবর খুঁড়তে হয়, কষ্ট হয়, আপনার কেউ বন্ধু থাকলে তার একটু বলবেন কবর যেন খনন করে দেয়। হযরত আবু যার গিফারি কবর খনন করে দিছে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর কবরে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ফাতেমাকে জীবনে আমি কোনো শান্তি দিবার পারি নাই, বেশিরভাগ সময় না খায়া থাকছে, ভালো কোনো কাপড় দিবার পারি নাই, এরপরেও ফাতেমা আমাকে কষ্ট দেয়নি কোনো কথার দ্বারা, কোনো ব্যবহারের দ্বারা। আমি দেখেছি আল্লাহ আমার ফাতেমা পর্দার মধ্যে থেকেছে, আমার ফাতেমাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই দোয়া করে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর জান্নাতুল বাকির মধ্যে নাই। আলী কান্দের বলে, এখনই কবর দিলাম, এখনই কবর দিলাম, সেই কবর কোন জায়গায় গেল? গোটা জান্নাতুল বাকি দৌড়ার বলে, ফাতেমার কবর, আমার ফাতেমার কবর কোথায় রে, কোথায় ফাতেমার কবর? কে যেন গায়ের থেকে ডাকতে বলে, আলী, তোমার ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অঞ্চলে শুনতেছেন, মা, সবসময় পর্দার গুরুত্ব দিবেন। পর্দা যদি না থাকে আপনাদের একটা আমল আল্লাহ কবুল করবে না। আর বেপর্দা নারীর পেট থেকে যে সন্তান আসবে, এই সন্তান ইসলামী আন্দোলনের
কর্মী কোনোদিনও হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? বেপরদা নারীর পেটের সন্তান কোরআনের সৈনিক হবে না। আমরা আগামীতে আমাদের সন্তানগুলো যদি আল্লাহর কোরআন বিজয়ের সৈনিক হতে করতে চাই, তাহলে আমরা একটা ভালো মায়ের দরকার। ধরে কোন ঠিক কিনা ভাই? একটা নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। আর মুসলমানের ভালো মা হচ্ছে পর্দা নিশি। ধরে বলেন কি নিশি? পর্দা নিশি। অনেক আগে আজান হয়েছে, আজানের পর ওয়াজ করা ঠিক না। তারপর আমি কিছু সময় আপনাদের কথাবার্তা বললাম। আল্লাহ যদি চায় আগামীতে রাতে এসে আপনাদের পাশের মাহফিলে প্রাণ ভরে ওয়াজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। এই টাকাগুলো দিয়েছে, অনেক টাকা। হ্যাঁ, এনারা দোয়া চাইছেন, ঠিক আছে। আসাদুল ইনশাল্লাহ 30 ব্যাগ সিমেন্ট দিবে। আব্দুল আজিজ বাবু 20 ব্যাগ সিমেন্ট। মোসাম্মদ শিল্পী বেগম 1000 টাকা। আলহাজ জাহিদুল ইসলাম কত দিছে? শূন্য একটা বেশি পড়ছে রে, 10,000 টাকা। আল্লাহ রাব্বি মিন কুল্লি জামব কত বইলাই পঞ্চগড় থেকে একটা মেয়ে 500 টাকা দান করছে। এইবার পাওয়া গেছে, মাশাআল্লাহ। আল্লাহ এই ভালো কাজে তার শখকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করুক। ধরে কোন আমিন। আল্লাহ যেন কামায় আরো বেশি বরকত দেয়, আরো ভালো কাজে যেন খরচ করতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করে। ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আল্লাহ যেন কবুল করে। ধরে কোন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইজান দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ দিনের বেলা কত কাজ কাম ছিল তোমার বান্দা বান্দির বাড়িতে, মাঠে ময়দানে সমস্ত কাজ কামকে বাদ দিয়ে আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে আজকের এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার যেই বান্দা নাম হলো আসাদুল ইসলাম, আল্লাহ এত বড় ত্যাগ স্বীকার করে আজকে এই জান্নাতের বাগানে বক্তাকে আনার জন্য কত হাজার টাকা খরচ করেছে। আল্লাহ মাবুদ মাওলা আজকে যারা কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান লাগাইছে, আর যারা মহব্বতে নগদে বাকিতে মসজিদে দান করেছে আল্লাহ সবগুলো জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল করো, বিশেষ অতিথি কবুল করো। আমার বিশেষ অতিথি আমার প্রাণের ভাই আব্দুল মান্নানকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে কবুল করো। পর্দার অন্তরালে বসে বসে আসুন আবেদা সালিয়া পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দিয়ে দিও। আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী অসুস্থ অবস্থায় বিদেশে ছেলের কাছে লন্ডনে আছে, আমরা প্রাণ ভরে দোয়া করি তাকে পুরোপুরি সুস্থতা দান করে দিও। আয় আল্লাহ তাআলা আল্লাহ ভারতের ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস তুমি দিয়ে দাও। আল্লাহ ইহুদি শয়তানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আবুল আহাবকে
তুমি ধ্বংসের কথা বলেছ, আমরাও দোয়া করি যারা তোমার ইসলামকে নিয়ে ঠাট্টা করে মস্করা করে তাদের হেদায়েত দাও, না হয় ধ্বংস করে দাও। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি খাস রহমত করো, খাস করে এই ঘোড়ামারা উত্তরপাড়া জামে মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি, আল্লাহ সকলকে তুমি কবুল করো। আল্লাহ আবার দোয়া করি, এত বড় কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান যারা লাগাইছে আল্লাহ তাদের সকলকে আল্লাহ তুমি জান্নাতি কবুল করো। খাস করে আমার আসাদুলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক কবুল করে। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।